ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন। ইতিমধ্যেই এসএসসি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আদৌ কি তাদের কি চাকরি ফিরে পাবে 26,000 চাকরি প্রার্থী শিক্ষকরা যাদের চাকরি চলে গেছে? তো চলুন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এসএসসি মামলায় হাইকোর্টে ঐতিহাসিক রায়, অবশেষে সম্পূর্ণ হলো বৃত্তটা। দেখতেই পাচ্ছেন এখানে বলা আছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার কলকাতা হাইকোর্টে যে ঐতিহাসিক রায় দিয়েছে তা নিয়ে কিন্তু রাজ্য তথা দেশ জুড়ে শোরগোল, বিভিন্ন রকম আলোচনা পড়ে গিয়েছে। এমন নজিরবিহীন রায়কে আসতে চলেছে সেটা অনেকেই হয়তো ভাবতে পারেনি। এরকম খারাপ রায় আসতে চলেছে সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। এবং এর পাশাপাশি উপযুক্ত বিচারের স্বাস্থ্যের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একরোখা মনোভাব এবং একের পর এক কড়া সিদ্ধান্তের জেরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কিন্তু নয়া মোড় এসেছিল। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত পর্যবেক্ষণ শুনেছেন বা পরবর্তীকালে যা যা নির্দেশ দিয়েছে তা কিন্তু সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মান্যতা পেয়েছে। নিঃসন্দেহে বলা যায় যে এদিন সেই বৃত্তটা সম্পূর্ণ হলো। এজলাসে থাকা অবস্থায় একের পর এক নির্দেশ ও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শুনেছিলেন। এবং এর পাশাপাশি অভিজিৎ ঘটনা হলো 2021 সালে এসএসসি মামলায় গিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে। সেই বছরই কিন্তু 22শে নভেম্বর নিয়োগ মামলায় প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। এরপর যতদিন গিয়েছে একের পর এক মামলা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে অভিজিৎ। নবম, দশম থেকে একাদশ, দ্বাদশ সব ক্ষেত্রেই কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তৎকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাকে এজলাসে বসে এদিন ক্ষোভের সঙ্গে বলতে শোনা গিয়েছে, ঢাকি সমেত বিসর্জন দিয়ে দেব। এখানে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথাও বলেন। এবং উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে একের পর এক চাঞ্চল্যকর নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ। যেমন এসএসসি তৎকালীন উপদেষ্টা কমিটি প্রধান শান্তি প্রসাদ সিনহাকে কিন্তু রাত 12টার মধ্যে সিবিআই যাতে তলব করে সেই নির্দেশও দিয়েছিলেন তিনি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দপ্তরে একদিন কিন্তু বিকেল 5:30টার মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছিল তিনি। একাদশ, দ্বাদশ শ্রেণীর মামলায় প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র আধিকারিকের কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধেও কিন্তু বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ ওঠে। সেই সূত্রেও সিবিআই দপ্তরের কন্যাকে নিয়ে রাত 8টার মধ্যে পরেশকে হাজির নির্দেশ দিয়েছিল অভিজিৎ। এমনকি চাকরি চলে যাওয়া তার কন্যার সুদ সমেত বেতন ফেরত দিতে হয় অঙ্কিতাকে। এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার সূত্রে এক নির্দেশ তিনি জানিয়েছিলেন রাত 12টার মধ্যে এসএসসি দপ্তর ঘিরে ফেলতে হবে, এরকমটাই কিন্তু বলেন। কেন্দ্রীয় বাহিনী এমন বহু নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়, যা নিয়ে কিন্তু রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তার নির্দেশের জন্যই কিন্তু প্রকাশ্যে আসে ওএমআর সিট কেলেঙ্কারি। দেখা যায় বহু চাকরি প্রার্থী সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। এমনকি কয়েক হাজার চাকরি প্রার্থী চাকরি বাতিলের নিয়ে নির্দেশ দিয়েছিলেন তিনি। এগুলি কিন্তু কয়েকটি উদাহরণ মাত্র। এরকম বহু নির্দেশ দেখিয়েছেন তিনি, যাতে তীব্র অস্বস্তিতে পড়ে শাসক দল তৃণমূল। যদিও পরবর্তীকালে নিয়োগ মামলায় শুনানি থেকে সরে যেতে হয় অভিজিৎকে, তার সুপ্রিম কোর্টের নির্দেশে একটা সময়ে কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতি মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠিত হয়। সেই বেঞ্চ ঐতিহাসিক রায় দিয়েছে সোমবার। এতেই স্পষ্ট তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন তা 100% সঠিক ছিল। তখন শাসক দল সেই সমস্ত নির্দেশের তীব্র বিরোধিতা করেছিল। রাজনৈতিক পক্ষপাতিষ্ঠ হয়ে অভিজিৎ সেই সমস্ত নির্দেশ দিয়েছিলেন বলে বহুবার কিন্তু অভিযোগ করেছে তৃণমূল। তখন অবশ্য পুরো বৃত্তটা সম্পূর্ণ করতে পারেনি অভিজিৎ, কারণ চূড়ান্ত রায় দেখার আগেই কিন্তু তাকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা থেকে সরে ফেলতে হয়েছিল। আর নির্ধারিত সময়ের আগেই কিন্তু বিচারপতি পদ থেকে অবসর নিয়ে গত মার্চে বিজেপিতে যোগদান দেন তৃণমূল লোকসভা প্রার্থী হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং এখানে স্বাভাবিকভাবেই কলকাতা হাইকোর্টে এসএসসি নিয়োগ দুর্নীতি দুর্নীতি মামলা নিয়ে কিন্তু রায় দেয় তা শোনার জন্য উদগ্রীব হয়েছিলেন অভিজিৎ। অবশেষে হাইকোর্টের রায় সব দিক থেকে নিঃসন্দেহে স্বস্তি দিয়েছে অভিজিৎকে, তৃপ্ত করেছে তাকে।
এই রায় প্রমাণ করেছে বিচারপতি থাকাকালীন যে সমস্ত নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ তাতে কোনো ভুল ছিল না। সব মিলিয়ে লোকসভা নির্বাচনের আবহের মধ্যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার বৃত্তটা সম্পূর্ণ হলো। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন। এসএসসির আপডেট, প্রতিদিনের আপডেট এবং কোথায় কি হচ্ছে, কবে কি মিটিং হচ্ছে, কবে কি সময়কে ডাকা হচ্ছে এসএসসি যাদের চাকরি চলে গেছে, সব কিছু আপডেট কিন্তু এই চ্যানেল থেকে সবার প্রথমে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।